হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি নীলিমার কিচেন ও ব্লগ নিয়ে। তো সকাল থেকে কাজ টাজ করে এই স্নান টান করে আসলাম। তো আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করছি। তো একজন বলেছিল যে তোমার এই ডালের রেসিপিটা শেয়ার করো, তো তাই জন্য তার রিকোয়েস্টে ডালের রেসিপিটা শেয়ার করছি। তো সকাল থেকে তো সকালে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো আজকে একটু পান্তা ভাত খেলাম। তাই সকালবেলা আলু ভাজা করলাম, আর কালকের একটু মাংস ছিল। তো মাংস দিয়ে পান্তা ভাত দারুণ খেতে লাগে। আপনারা খেয়েছেন কি কেউ? তাহলে কমেন্টে লিখে জানাবেন। তো যদি না খেয়ে থাকেন তো একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে মাংস দিয়ে। তো এই কাজবাজ করে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে নিই। তো আপনারা দেখে নিন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, যারা আমার নতুন চ্যানেলে এখন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আজকে আমি করছি মূলো দিয়ে ডাল। তো মূলো দিয়ে মুসুরি ডাল করার জন্য মুসুরি ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ভালো করে। এর মধ্যে আমি মূলোগুলো কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে গোল গোল করে। গোটা কাঁচা লঙ্কা, এক চামচ লবণ, এক চামচ হলুদ, এর ভিতরে আমি জল অ্যাড করবো। এবার ডালটা ফুটতে দেবো আমি। বিভিন্ন রকম সবজি দিয়ে, তো প্রত্যেক দিন সর্ষে বাটা দিয়ে করি, তো আজকে সর্ষে বাটা দিয়ে করবো না, আজকে নর্মালভাবে মুসুরটা করবো। তো ডালটা ফুটে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। নামিয়ে নিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি ধনে পাতা কুচি দেবো। ডালটাকে এবার ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এদিকে পুঁই শাকটাও হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ফোড়ন দেবো। তো এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে, আর এদিকে 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা ঢেলে দেবো। এবার একটু ঢেকে দেবো। এদিকে আমার মুলোর ডাল কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে আস্তে আস্তে লঙ্কাগুলি দিয়েছিলাম ওগুলি গেলে দেবো নামিয়ে। তো লঙ্কাগুলি গেলে দিয়েছি, ডালটা নামিয়ে নেব লবণটা চেক করে। তো ডালের ভিতরে একটা সিক্রেট হচ্ছে অল্প একটু চিনি অ্যাড করতে হয়, তাহলে ডালটা টেস্টি লাগে খেতে। সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করে লবণটা চেক করে নামিয়ে নেব। নামিয়ে নিই। তো আমার এক ফ্রেন্ড ডালের রেসিপি দেখতে চেয়েছিল, তো তার জন্য একটু ডালের রেসিপিটা পাঠালাম। সে খেয়ে দেখেছিল খুব সুন্দর হয়েছে, তো আমাকে বলেছিল ডালের রেসিপিটা পাঠাতে। তো বাড়িতে অবশ্যই করে দেখবেন, আর ছোটটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। তো পুঁই শাকটাও হয়ে গেছে, পুঁই শাকটা নামিয়ে নেব একটু লবণ আর চিনি অ্যাড করে।
তো নামিয়ে নিয়েছি পুঁই শাক, একদম সিম্পলভাবে করেছি পুঁই শাকটা।